চলো আজকে আমরা একটি গাণিতিক সমস্যাগুলি সমাধান করি। প্রশ্নটিতে বলা হয়েছে এমন যে যদি p of x is equal to 4x square plus 2x minus 2 হয় তবে p of 0, p of 1 এবং p of minus half নির্ণয় করো। এই ক্ষেত্রে খেয়াল করো এই p of x হচ্ছে x এর একটি ফাংশন। এই ফাংশনে হচ্ছে আমার এই বীজগাণিতিক রাশিটি রয়েছে। আমাকে বের করতে বলা হয়েছে যে x এর মান যদি আসলে 0 হয়, 1 হয় অথবা মাইনাস হাফ হয় তাহলে বীজগাণিতিক রাশির মানটি আসলে কেমন হবে। তাহলে আসো আমরা দেখি আমাদের যে বীজগাণিতিক রাশিটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 2। এবার আসো আমি যদি x এর জায়গায় 0 বসাই তাহলে আসলে কোন মানটি পাই। আমি যদি 0 বসাই তাহলে পাই হচ্ছে ক্যালকুলেশন করে আলটিমেটলি হচ্ছে আমার -2। এবার আসো যদি p এর মান p of 1 অর্থাৎ x এর মান যদি 1 বসাই তাহলে কত হয়। 4 × 1 স্কয়ার প্লাস 2 × 1 -2 অর্থাৎ 4 + 2 -2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 4। এবার আসো লাস্টলি যে আমার p of -half অর্থাৎ x এর জায়গায় আমি -half বসাবো। বসিয়ে আমি কি পাচ্ছি তাহলে দেখো -half স্কয়ার প্লাস 2 × -half -2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাই দেখো 4 × স্কয়ার যেহেতু রয়েছে মাইনাসটা আসলে প্লাস হয়ে যাবে আলটিমেটলি 1/4 প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ এবং 2 × হাফ মানে হচ্ছে আসলে 2টা ক্যান্সেল হয়ে যাবে। ভেঙে ভেঙে করলে এরকম হবে 4 আর 4 কাটলে 1 থাকে, এখান থেকে যদি কাটো 1 এবং -2। আলটিমেটলি আমি কত পাচ্ছি এই ক্ষেত্রে আমার -2। তাহলে দেখো যে x একটি ফাংশন p of x, এই ক্ষেত্রে আমার রাশিটি হচ্ছে এমন, এই ক্ষেত্রে এদের বিভিন্ন যে মানগুলো রয়েছে x এর ক্ষেত্রে যে মানগুলো বসাই তাহলে আলটিমেটলি আমি -2 পাচ্ছি, 4 পাচ্ছি, আবার -2 পাচ্ছি। এভাবে আমরা যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারি।